হ্যালো। তো বন্ধুরা, আজকে নতুন একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে এলাম। অনেকদিন বাদে কেকটা আমি বানাচ্ছি। অ্যাকচুয়ালি ছিলাম না বাড়িতে, তো অনেকদিন পর অর্ডারটা এসছে। এই অর্ডারটা দিয়েছিল আমার ব্লকের একটা দাদা। তো তার ফ্রেন্ডের ছেলের 1 বছরের বার্থডের জন্য। আর কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। আমি অনেকগুলো ফ্লেভার বলেছিলাম, তো ওরা ম্যাঙ্গো ফ্লেভারটা এখন নিতে চায়। তো ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। তো দেখুন, কেকগুলোকে কেক দুটোকে আমি ফার্স্ট, এটা 4 পাউন্ডের একটা কেক ছিল, 2 টায়ারের মিকি মাউস থিম কেক। তো ফার্স্টে আমি কি করলাম, কেকগুলোকে বেক করে লেয়ারে নিচেরটা 3টে লেয়ারে কাট করে নিয়েছিলাম। ওপরেরটাও সেমভাবে ছোটোটাও করেছিলাম, ভিডিওতে দেখতে পাবেন। তো ফার্স্টে একটা একটা করে লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে একটু সোক করে নিয়ে তারপর ক্রিম দিয়ে এটাকে ডেকোরেট করছিলাম। এই ক্রিমগুলো দিচ্ছি, তার উপরে দেখবেন ম্যাঙ্গো ক্রাশ দিচ্ছি। আর একটু ফ্লেভারটা ভালো আসার জন্য আমি একটু হোয়াইট চোকো চিপসও ইউজ করেছি। তো কেকটা ভালো লাগবে, টেস্টটা খুব সুন্দর আসে হোয়াইট চোকো চিপসের জন্য। ম্যাঙ্গোর সাথে একটা ফ্লেভারটাই আলাদা আসতো, তো সেই জন্য আমি এটা ইউজ করেছি। আর এই যে 3টে লেয়ার আমি পরপর করে দিয়ে দিচ্ছি। দেখুন, সেম প্রসেস একইভাবে রিপিট করছি। করে এইবার কেকটাকে আমি প্রথমে ক্রামস কোট করব, করে 10-15 মিনিটের জন্য ফ্রিজে একটু সেট হতে দেবো। যা গরম পড়েছে, প্রচুর পরিমাণে ক্রিম মেল্ট হচ্ছে, কেক বানাতে প্রচুর অসুবিধা হচ্ছে। তো আমি এটাকে একটু ক্রামস কোট করে ফ্রিজে রেখে দেবো, দিয়ে সেকেন্ড কেকটাকে ডেকোরেশন করব। তো ফাইনালি ক্রামস কোট আমার হলো। এবার আমি এটাকে সুন্দর করে ক্লিন করতে হবে। বোর্ডটাকেও সুন্দর করে, যতবার ইউজ করবে ক্রিমটা চেষ্টা করবেন যে বোর্ডটাকে ক্লিন করতে, কারণ ওটা একবার বোর্ডের মধ্যে বসে গেলে ওটা দেখতে অতটা খুব সুন্দর লাগে না, খারাপ লাগে দেখতে। তো সবসময় ক্লিন করার চেষ্টা করবেন। এই যে আমি ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে এবার আমি এটা ফ্রিজে রেস্টে রাখবো। এবার সেকেন্ড, এটা ছোটোটা ওপরের লেয়ারটা, যেটা আমি 7 ইঞ্চ মোল্ডে করেছিলাম আর নিচেরটা করেছিলাম 10 ইঞ্চ মোল্ডে। তো 7 ইঞ্চ মোল্ডে ওই কেকটা যেটা বেক করেছিলাম, সেটা আমি এরকম সেমভাবে সুগার সিরাপ দিয়ে সোক করে ক্রিম দিয়ে এটাকে ডেকোরেট করবো। এর সাথে এই যে ম্যাঙ্গো ফ্লেভার দিচ্ছি। আর আমার মেয়েকে দেখুন বারবার আসছে, মাম্মা আমি এটা খাবো, মাম্মা আমি ওটা খাবো। বাচ্চা থাকলে যেটা হয় বাড়িতে। তো যাই হোক, দেখুন এইভাবে আমি সেট করে নিচ্ছি প্রতিটা লেয়ার। চেষ্টা করবেন যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট করার। আর ভেতরে যখন ম্যাঙ্গো ক্রাশটা দেবেন, সেটা যেন বাইরে বেরিয়ে না আসে, মিডিলের দিক করে সুন্দর করে স্প্রেড করে দেবেন। তাহলে জিনিসটা বাইরে থেকে বেরিয়ে আসবে না, আর খেতেও ভালো লাগবে, আপনার ক্রামস কোট করতেও কোনো সমস্যা হবে না। দেখুন হোয়াইট চোকো চিপস দিলাম। এবার থার্ড লেয়ারটা আমি দিয়ে দেবো। থার্ড লেয়ারটা দিয়েও সেমভাবে সেম প্রসেসে আমি এটাকেও আমি ক্রামস কোট করে ফ্রিজে রেখে দেবো। চলো তাহলে আবার চলে এলাম, যে এবার বড় এটা ফাইনাল আইসিং হচ্ছে। ক্রামস কোট করা হয়ে গেছে। 15 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। হ্যাঁ, এবার ফার্স্টে নিচে যে বড় কেকটা ছিল, সেটাকে আমি ফাইনাল আইসিং করব। তো ফাইনাল আইসিং করার জন্য প্রথমে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে নিই। এভাবে করলে খুব ভালো আইসিং হয়, খুব ইজি হয়। যারা বিগিনার্স তাদের জন্য তো এইভাবে করাটা খুবই ভালো, মানে খুবই ইজি প্রসেস। তো এটাতে আপনার ফিনিশিংটাও ভালো আসবে। আর কেকের ফিনিশিং আনতে হলে অবশ্যই খুব প্র্যাকটিসের দরকার। একটার পর একটা করতে 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 আপনার হাতটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো দেখুন, আমি এটা ফার্স্টে ফাইনালাইজিং করার জন্য করে নিলাম, দিয়ে তারপর একটু স্প্যাচুলা দিয়ে ডিজাইন করে দিলাম। করে এটাকে আমি আবার ফ্রিজেই রাখবো, কারণ এরপর আবার ছোটোটাকেও করতে হবে ফাইনালাইজিং। তো দেখুন কীভাবে কী হচ্ছে। কমপ্লিট। এবার ছোটোটা ফাইনালাইজিং করব। ছোটোটাকে আমি হোয়াইট ক্রিম দিয়ে আইসিং করব, কারণ নিচেরটা পিঙ্ক কালার ছিল আর ওপরেরটা হোয়াইট কালার হবে। তো দেখুন এইভাবে পাইপিং ব্যাগ দিয়ে পুরো রাউন্ড রাউন্ড করে আমি পুরো ক্রিমটাকে কভার করে নিয়ে
কেকটাকে কভার করে নিয়ে এবার আমি স্প্যাচুলার সাহায্যে এটাকেও সেম প্রসেসে প্লেন করে নেবো, সুন্দর করে ফিনিশিং আনবো। আর কেকের ফিনিশিং আনার জন্য কিন্তু অবশ্যই একটু ধৈর্য দরকার, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করলে পুরো কমপ্লিট হয়ে যাবে, খুব সুন্দর ফিনিশিং আসবে। আর চেষ্টা করবেন কেকের ফিনিশিংটা খুব সুন্দর দেওয়ার, কারণ দেখতে সুন্দর না হলে কেকটা সবাই পছন্দ ব্যাপার আছে একটা। তো যতটা আপনি বাইরে থেকে ওপর থেকে আমি স্প্যাচুলা দিয়ে একটা ডিজাইন করে দিলাম, যতটা সুন্দর আপনি দেখাতে পারবেন ততটাই একটা ইমপ্রেশন হবে যে না খুব সুন্দর কেক বানাতে পারেন। তো ফিনিশিং ইজ মাস্ট প্রপারলি করতে হবে আপনাকে। তো দেখুন আমি একটার উপর একটা বসিয়ে দিচ্ছি, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার 2 টায়ারের, আর এটা 4 পাউন্ডে ছিল, সেই জন্য অবশ্যই একটু হেভি হয় কেকটা। তো যার জন্য দুটো এরকম পাইপ আমি কেকের মধ্যে ইনসার্ট করলাম। এটা কিন্তু অবশ্যই কাস্টমারকে বলে দেবেন। এই যে ফাইনাল লুকটা দেখুন, পুরোটা আমি করতে পারিনি, ফন্ডেন্টের ফিগার্সগুলো আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, আর স্টিকারটা তো অ্যাভেলেবেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।